পশ্চিমবঙ্গের মুসলমানদের কিন্তু সাহসটা অনেক বেশি। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানরা এদের গুয়ার মধ্যে সবসময় কিরমির কিরমির করতেই থাকে, হুমকি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এক সনাতনী ভাই, মানে তোমার দীপক, এক বোকাচোদা ব্যক্তি। তো সে স্পষ্ট বাংলা ভাষায় মানে মুসলিমদের হুমকি দিয়েছে। তো কি বলেছে চলুন একটু দেখে নিই। তো হবে না, মসজিদ বানাবি মসজিদ বানা, অন্য যে কোনো নাম দিয়ে বানা, অন্য যে কোনো নাম দিয়ে বানা, কিন্তু বাবরি নামে ভারতবর্ষে কোনো মসজিদ হবে না। বাবরি মসজিদ আমরা ভেঙে দিয়েছি 500 বছর পর। সেই বাবরি মসজিদ মাথার উপরে আমরা ধ্বজা চড়িয়েছি। বাবরি একদম কথা ক্লিয়ার, কান খুলে কথা শুনে রাখ, বাবরি মসজিদ নামে কোনো মসজিদ হবে না। তবে বন্ধুরা একটা বলছে যে এবার আমরা কোনো হিন্দিতে কথা বলছি না, স্পষ্ট বাংলা ভাষায় কথা বলছি। যে হুমায়ুন কবির যে মসজিদ বানাচ্ছে, বাবরি মসজিদ বানাচ্ছে, তো হুমায়ুন কবিরকে লেদে করে বলছে, বালেশ্বর একটা লোক হুমায়ুন কবিরকে লেদে করে বলছে যে তুই বাবরি মসজিদ বানানো বন্ধ কর, নাহলে আমাদের সনাতনীরা খেপে যাবে, আগুন জ্বালিয়ে দেবে, আর আমরা বাল ছিঁড়বো। আমরা সব বোকাচোদা, ওরা আসবে আগুন জ্বালাবে, আমাদের পশ্চিমবাংলায় আমাদের মুর্শিদাবাদে আগুন জ্বালাবে, আর আমরা বাল ছিঁড়বো, আমরা কিছু করতে পারবো না। আয় না একবার, আয় একবার লাগ লেগে দেখ যে মুসলমানরা কি করতে পারে। মুসলমানকে থ্রেট দেওয়ার আগে তোর বাপ দাদা, তার দাদা, তার দাদার আগের যতগুলো লোক ছিল সবাইকে জিজ্ঞেস করবি, মানে তোর বাবাকে শুরু করবি, তোর বাবাকে জিজ্ঞেস করতে বলবি, তোর দাদাকে, মানে সবাই একের পর এক ইতিহাস ঘাটবি আর জানবি আর জিজ্ঞেস করবি যে মুসলমানরা অ্যাকচুয়ালি কি। মুসলমানকে আগুন ধরানোর ভয় দেখাস, মুসলমানের ব্যাপারে কী জানিস? মুসলমানকে আগুন ধরানোর ভয় দেখাস, তুই তো এক বাল। তোর জায়গা থেকে যদি কোনো সনাতনী ব্যক্তি, কোনো বড় কোনো ব্যক্তি যদি পুরো মিসাইল নিয়ে চলে আসে না, তো মিসাইলের সামনে টক্কর দেওয়ার মতো ক্ষমতা রাখে মুসলমানরা, মুসলমানকে ধ্বংস করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে স্পর্ধা। দেশ স্বাধীন করলাম আমরা, দেশের জন্য রক্ত দিলাম আমরা, এদেশে স্পর্ধা আমরা দেখাবো না, তোরা দেখাবি? তোর বাপের দেশ তো অনেকজন ফেলেছে। মুসলমানরা তো এই দেশে এখন এরকম হয়ে গেছে যে একটা ছোট পেরেকের একটা দাম আছে, তো মুসলমানদের দাম নেই। মানে মুসলমানরা যে কোনো বিষয়ে যদি জবাব দেয়, সেই বিষয়ে হিন্দুর একটা ছোট যদি বাচ্চাও থাকে সেও জবাব দিয়ে দেয়, মানে তার বিপরীতে। আর মুসলমানরা কিছু বলতে হবে না, মুসলমানরা কিছু বলার অধিকার নেই, কারণ মুসলমানের বাপের দেশ না, তো দেশটা ওদের বাপের। পাকিস্তান আর বাংলাদেশ ভাগ করে দিয়েছে না, সেই জন্যে বাংলাদেশ আর পাকিস্তান মুসলিমদের দেশ, ইন্ডিয়া শুধু ভারত মানে হিন্দুদের দেশ। আর ওরা হিন্দু রাষ্ট্র করার জন্য এরকম করে উঠে পড়ে লেগেছে। সো ওটা নিয়ে আমাদের কোনো চাপ নেই, তোরা হিন্দু রাষ্ট্র কর কি হিন্দু রাষ্ট্র বানা, ওটা নিয়ে আমাদের কোনো চাপ নেই। চাপ হচ্ছে একটাই, যখন বলবি যে হিন্দু মানে মুসলমানদের আগুন লাগিয়ে দিবি, মুসলমানদের এইরকম করবি, মুসলমানদের ওই রকম করবি। আমাদের গ্রামে হিন্দু আছে, আর ওইখানে গিয়ে একবার জিজ্ঞেস করে নিবি যে কোনো হিন্দুর ওপরে কোনো অত্যাচার হয় কি, কোনো হিন্দুকে আমরা রেসপেক্ট করি নাকি। প্রত্যেকটা হিন্দুকে আমাদের প্রত্যেকটা মুসলমান ঘরেরা ছেলেরা রেসপেক্ট করে। ওদের পুজো হলে যদি চাঁদাতে না হয় তো আমরা চাঁদা তুলে দিই। আর মসজিদ বানানোর কথা বলছিস, তোদের বাপের টাকাতে মসজিদ করছি না আমরা, আমাদের খেটে খাওয়া মানুষদের ইনকামের টাকায় আমরা মসজিদ বানাচ্ছি। যদি তোর বাবার হিম্মত থাকে তো ঠেকিয়ে দেখা। আর এখন ইতিহাসে লেখা হচ্ছে যে বাবর নাকি শয়তান লোক ছিল, বাবর নাকি ডাকাত লোক ছিল। এখনকার ইতিহাস কাটতে হবে না, তুই খুঁজে আগেকার ইতিহাস বের কর যে বাবর অ্যাকচুয়ালি কে ছিল, বাবর অ্যাকচুয়ালি কী জিনিস ছিল। এইসব বিষয়ে যেহেতু কথা না, তুই আগুন লাগাবি বলেছিস, তো আগুন যেহেতু লাগাবি তো চলে আয়, আমরা রেডি আছি। 6 ডিসেম্বরের জন্য তো ওয়েট করতে হবে না, তোরা যখন তখন রাত্রি দিন অল টাইমের জন্য আমরা রেডি আছি, তুই যখন তখন চলে আয়। আমরা ঘুম পারবো সেই তোরা আমরা যেই টাইমে থাকি যেমনভাবে থাকি তোরা আক্রমণ কর, আমরা অল টাইম রেডি তোদের সঙ্গে যুদ্ধ করার জন্য। তুই বলছিস এক মুখে যে তুই যুদ্ধ লাগাবি না, আবার বলছিস যে আমরা আগুন লাগিয়ে দেবো। বোকাচোদা পেয়েছো নাকি আমাদের, যে তোমরা যা বলবে তোমাদের হুকুম মতো আমাদেরকে চলতে হবে? দেশ স্বাধীন করলাম আমরা তোমাদের হুকুম শোনার জন্যে? দেশ আমাদের যেমন ইচ্ছা হয় সেরকমভাবে আমাদের দেশে আমরা চলবো, কারো বাপের কথা মতো না। হ্যাঁ, তার জন্য সরকার আছে, তার জন্য কোর্ট আছে, তাদের আইন মোতাবেক মেনে আমরা যেগুলো করতে হয় সেগুলো করব। কোনো এক বাল ছাল এসে বলে দেবে যে দেশে এরকম করে থাকতে হবে, দেশে ওই রকম করে থাকতে হবে, দেশে আমরা এই করবো, দেশে আমরা ওই করবো, কারো বাবার কথায় আমরা চলি না। আমরা নিজে খেটে খাই আর নিজের বাবার টাকায় চলি, কারো বাবার টাকায় চলি না যে কারো কথা মতো আমাদেরকে চলতে হবে। আমরা মুসলমান, কাউকে দেখে ভয় করি না। কেউ লড়তে আসলে সেও খাবে, আমরা যদি মরি 10 জন, তার মরবে 100 জন। সো আরও কিছু বলতাম, আর মানে তুই তো একটা বোকাচোদা, তোকে বলে লাভ নাই কোনো, তোকে কী বলবো। সো যারা ভিডিও দেখছো দয়া করে ভিডিওটি শেয়ার করো। আর সো থ্যাংকস ফর ওয়াচ মাই অল সাবস্ক্রাইবার অ্যান্ড মাই অল ভিউয়ার্স, লাভ ইউ সো মাচ।